আমরা বিন্দুবাসিনী হল্ট স্টেশনে ট্রেন থামানোর জন্য প্রায় 6 মাস ধরে টানা আন্দোলন করেছি। বিন্দুপাড়া গ্রামের আশেপাশে আরও সব 10-15টি গ্রামের মানুষ একসাথে এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল। সকাল বিকাল স্টেশনে প্ল্যাটফর্মে জড়ো হয়ে আমরা পোস্টার হাতে স্লোগান দিতাম, বিন্দুবাসিনী হল্টে ট্রেন থামাও। অনেক সময় রেল কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদনও করেছি। দিনের পর দিন গরম বৃষ্টি অপেক্ষা করে আমরা স্টেশনের কাছে বিক্ষোভ চালিয়ে গিয়েছি। গ্রামের মহিলারা, বয়স্ক মানুষ এবং ছাত্ররাও সমানভাবে আন্দোলনে সামিল হয়েছিল। আমাদের একমাত্র দাবি ছিল গ্রামীণ মানুষের সুবিধার জন্য স্টেশনে ট্রেন থামাতে হবে। শেষ পর্যন্ত আমাদের একাত্মবদ্ধ প্রচেষ্টা সফল হয়েছে। 6 মাসের অবিরাম আন্দোলনের পর রেল দপ্তর আমাদের দাবি মেনে নিয়েছে। এখন থেকে ট্রেন বিন্দুবাসিনী হল্ট স্টেশনে দাঁড়াবে। প্রথম দিন ট্রেন থামার সময় পুরো গ্রাম উৎসবে মেতে উঠেছে। মিষ্টি বিতরণ করা হয়েছে, ফুলের মালা দিয়ে ট্রেন চালককে অভ্যর্থনা জানানো হয়। সবাই খুব খুশি যে এতদিন কষ্ট ফলপ্রসূ হয়েছে। এই আন্দোলনের মাধ্যমে আমাদের গ্রামের মানুষের মধ্যে একতা, সাহস এবং অধিকার আদায়ের শিক্ষা হয়েছে। এখন প্রতিদিন স্কুল কলেজের ছাত্রীর থেকে শুরু করে ব্যবসায়ীরা সবাই উপকৃত হবে। আমাদের গ্রামবাসী আশা করেছে এই স্টেশন থেকে গ্রামের উন্নয়নের নতুন আশা খুলে যাবে। এবার থেকে আমাদেরকে ভাবতে হবে যে আমাদের গ্রামের সুবিধার জন্য যত সব আশেপাশের গ্রামগুলো আমাদেরকে সাপোর্ট করেছে, তাদের যদি কোনো সমস্যা বা কোনো দিন আমাদের দরকার পড়ে, তাহলে অবশ্যই আমরা একতাভাবে তাদের সাথ দেব। আর একটা সবার কাছে নিবেদন যে টিকিট ছাড়া কেউ ট্রেনে ট্রাভেল করবেন না। সবশেষে আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই আলমগীর আনসারি, ইকবাল সাহাব, সাদ্দাম নাইম, কামরুল, আরও অনেক ভাই ও বোনদের যারা এই আন্দোলনে দিন রাত পাশে থেকে সহযোগিতা করেছেন। তাদের অবদান ছাড়া আমাদের দাবি কখনো পূরণ হতো না। সবাইকে হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ।